সেই পুরাতন কবিতা আবার নূতন করে, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হচ্ছে, গরিব হচ্ছে শেষ। স্বাধীন করে পেয়েছি আমরা এমনই একটি দেশ, হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম। রাজা আছে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেয়েছি আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু করেছে দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। বাহ, অসাধারণ। তো কাকা, এই যে আপনি ঢাকার সেই সুদূর আশুলিয়া থেকে চাঁদপুরের হাজীগঞ্জে আসলেন, বুঝলাম না আপনি কি বাসে করে আইছেন? আমি তো বাসে করে কি ছাড়া প্লেনে আসবো? আমাকে এখানে প্লেন ছাড়া লঞ্চে আসা যায়, বাসে আসা যায়, ট্রেনে আসা যায়। তবে যাওয়ার ইচ্ছাটা আছে লঞ্চে। লঞ্চে মানে লঞ্চে যাবেন কি লেগা? শখ, মানে কৃষক, এই নদী পথে যাবো, কিছু লিখবো, দেখবো, কিছু লিখবো। মানে প্রেমিক প্রেমিকা করে নিয়ে কোনো কবিতা আছে? না, প্রেমিক প্রেমিকা নিয়ে কবিতা আছে, কিন্তু ওটা আমি প্রকাশ করবেন না, প্রকাশ করবো না, ওটা আমার লেখাই। আচ্ছা আচ্ছা। আর দুর্নীতি নিয়ে একটা কবিতা। দুর্নীতি, আসলে দুর্নীতি নিয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু সব কথা বলতে চাই না, কারণ সব কথা বলবো, চাকরি থাকবে না। একটা কথা বলবো, সেটা হলো কি, আমরা যে মানুষ, আপনারা একটু বিবেচনা করবেন, আমরা যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু আমাদের মনুষ্যত্ব, আমাদের মানবতা, আমাদের বিবেক সব শেষ হয়ে গেছে, দাপন করে দিয়েছে। এখন মানুষ আর সত্যের পথে নাই, সত্য কথা বললে পিঠ বাসে না, সত্য কথা বলা যায় না। এই জন্য আমি লিখে যাই সত্যের পথে, সত্য কথা, বেঁচে থাকবো যতদিন, সত্যর পক্ষে লড়ে যাব ততদিন। তাতে আমার যা হয় হবে, আমার জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে। তবু আমি, আমার কলম কখনো মিথ্যার পক্ষে লিখবে না, সত্যের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে লিখে যাবে ইনশাআল্লাহ। তো এই যে ধরেন আপনি যে সেই শুধু ঢাকা শহর থেকে আসলেন, আসার পরে যে হাজীগঞ্জে আসলেন, আসার পরে দেখছেন আপনাকে দেখার জন্য কত মানুষ এখানে আছে। হ্যাঁ, এই যে জনপ্রিয়তা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে জনপ্রিয়তা তো দুই কারণে মানুষ মানুষকে ভালোবাসে, চিনে। একটা হলো ভালো কাজ, আর একটা হলো খারাপ কাজ। যদি কেউ মানুষে নাম করতে চায়, সমাজের মানুষের কাছে চিনতে চায়, তাহলে হয়তো তাকে সবচেয়ে ভালো হতে হবে, নয়তো হলে খারাপ হতে হবে। তা আমি বলবো, কখনো খারাপের পথে কেউ যাবেন না। আচ্ছা আচ্ছা, এই যে মামুন লাইলার যে নিয়ে একটা কবিতা লিখছিলেন, হ্যাঁ, এই কবিতাটা আবার একটু কমতাম। না না না, এখন আর এখানে আমি ওই কবিতা, আরে মামুন লাইলার কবিতাটা কম, মামুন লাইলা ওগুলো বাদ, ওগুলো নিয়ে, কারণ আমি বলেছি খারাপ না, ওগুলো খারাপ জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই না, সমালোচনা করতে চাই না। খারাপ সবসময় খারাপ। তো দর্শক, সবচেয়ে বড় কথা হলো উনি যে একজন জাগ্রত কবি, সেটাই তার জলযন্ত্র প্রমাণ। তিনি অনেক দূর থেকে, সেই সুদূর দূর থেকে এসে, মানে সে এখানে এসে তার ফ্যান ফলোয়ার পেয়েছে, এটা তার সৌভাগ্য নাকি? এটাই আমার বড় পাওয়া, এটাই আপনার বড় পাওয়া।